তো বাজেটে আমি এমন কিছু দেখি নাই যে ব্যবসায়ীদের জন্য করা হচ্ছে। এই ঘাটতির কারণ কিন্তু সরকারকে বলবো আমি, সরকার নিজেই। এগুলো তো হচ্ছে কালেকশন প্রসেস। আপনি টাকা ফান্ড কালেকশন করবেন। টোটাল বাজেটটা দুটো জিনিসের সমন্বয় হয়ে থাকে, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। আপনার ব্যয়টা থামানো যাচ্ছে না, এটা বহির্বিশ্বে আপনার দেনা আছে, পাওনা আছে, সো ইউ ক্যানট স্টপ ইট, আপনি এটা থামাতে পারবেন না। আপনার সরকারের একটা খরচা আছে, সেটা আপনি থামাতে পারবেন না। বেতনভুক্ত কর্মচারী আছে, সেটা আপনি থামাতে পারবেন না। আপনার কারেন্সি ডিভ্যালুয়েশনের কারণে আপনাকে অনেক টাকা বাড়তি পেমেন্ট করতে হচ্ছে, সেটা আপনি থামাতে পারবেন না। তাহলে আপনার বাড়তি টাকার দরকার। বাড়তি টাকা দরকার হলে, যেটা আপনি এখন পয়েন্ট আউট করেছেন, এনবিআরকে প্রেশার করা হচ্ছে। তো এনবিআর তো এটা আকাশ থেকে আনতে পারবে না টাকা, এটা ব্যবসা বাণিজ্য থেকেই আনতে হবে। তো তাইলে উৎসটা কি দাঁড়াইলো? ব্যবসা, তাই তো। তো বাজেটে আমি এমন কিছু দেখি নাই যে ব্যবসায়ীদের জন্য করা হচ্ছে। সেটা ঘোষণা পেয়েছি ৬০,০০০ কোটি টাকা নাকি বরাদ্দ আছে। এখন এই ৬০,০০০ কোটি টাকা কি যথেষ্ট, কম না বেশি? বা যদি ৬০,০০০ কোটি টাকা আপনি দিয়েও থাকেন, তাহলে কি প্রক্রিয়া দিবেন, কাদেরকে দিবেন? যে ব্যবসায় দম নাই, যে ব্যবসা কোনোদিনও রাইজ করবে না, টিকবে না, আপনার সেখানে তো অর্থায়ন করে লাভ হচ্ছে না। দ্যাট উড বি এ ওয়েস্ট অফ মানি। আপনি ওখানে বিনিয়োগ করতে পারবেন বা টাকা প্লাউ ব্যাক করতে পারবেন যেখানে আপনি ধরে নিতে পারবেন যে সাস্টেনেবল হবে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। গত বছর আমরা ২৬,০০০ কোটি টাকার সুতা ইম্পোর্ট করেছি। অর্থাৎ এটা দাঁড়াইলো যেটা না করলেও এটা এখানে উৎপাদন করলে আমার অনেক টাকা সাশ্রয় হবে, ভ্যালুয়েশন হবে, কর্মসংস্থান হবে, যেটা সরকারের টার্গেট। তাহলে আপনাকে অর্থায়ন করতে হবে এই জায়গাটাতে। আপনার সুতার যে স্পিনিং মিল আছে, কলকারখানা আছে, যেটা বন্ধ হয়ে আছে, নতুন নতুন মেশিন বন্ধ হয়ে আছে, মানুষ ক্রমশ কর্মচ্যুত হচ্ছে, তাদের সেখানে আপনি অর্থায়নটা করতে হবে। আর কেন আমরা ২৬,০০০ কোটি টাকার সুতা ইম্পোর্ট করতে বাধ্য হইলাম, যেখানে আমাদের এটা ১২-১৪ হাজার কোটি টাকা ছিল এই বছর দুয়েক আগে? হঠাৎ করে এত বড় জাম্প কেন দিল? কই, সরকার তো একটু ভাবে বলে আমার মনে হয় না। বা আমাদেরকে কোনোদিন ডেকে কোনোদিন বলেনি, আচ্ছা আপনাদের প্রবলেমটা কি, আপনাদের কি কারণে এতগুলো সুতা ইম্পোর্ট করতে হইলো? আপনাদের তো অনেক ফ্যাক্টরি আছে, আপনাদের কি ক্যাপাসিটি নাই? বা আপনারা কি আনভাইবেল? একটা প্রশ্ন তো করেনি এখন পর্যন্ত। আজ অব্দি বাণিজ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি নিয়োগ পর্যন্ত হয়নি। তো টিকার অভাবে ছেলেপেলে মরে যাচ্ছে। তা আমরা অ্যাকচুয়ালি তাহলে এই দেশটা সিদ্ধান্তের অভাবে মরে যাবে। আপনার এই যে সিদ্ধান্তহীনতার কারণে আপনার ব্যবসাও গুটাচ্ছে, কর্মসংস্থানও গুটাচ্ছে, আর জন্ম দিচ্ছে মাস্তান, চাঁদাবাজ, ছিনতাই, এইগুলো জন্ম নিচ্ছে। আমি মনে করি আগামীতে যে বাজেট হবে সেখানে সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে। হাসপাতাল হবে, মন্দির হবে, মাদ্রাসা হবে, আপনার স্কুল হবে, শিক্ষার্থীদের টাকা দিবেন। এগুলা করে মানুষ হ্যাপি হবে না যখন আপনার ঘরে ভাতের চাল থাকবে না। আপনার প্রবলেমই থেকে যাবে। এই জায়গাতে আসলে সরকারের এই বাজেটে সুনির্দিষ্ট কি প্রস্তাব আছে আপনার কাছে, যেগুলো করলে আসলে ব্যবসায়ীদের, আপনাদের যে ব্যবসার ব্যয় বাড়ছে এবং ব্যবসা করতে যে আপনার যে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, সেগুলোর ক্ষেত্রে এই বাজেটে এই বছরই আসলে কোন বিষয়গুলো, সবগুলোতে আসলে এক বছরের সমাধান করা, একটা বাজেটে সমাধান করা সম্ভব না, সেই জায়গাতে আসলে কোন বিষয়গুলো আসলে ইমিডিয়েটলি করতে পারে এই বাজেটে? কেন সরকার জানে না যে আমরা সময় মতো গ্যাস পাইনি? সরকার জানে না আমরা যে কোভিড পার করেছি? আর এক একটা ফ্যাক্টরি এই ধরনের বেসিক টেক্সটাইল আমরা 85% এক্সপোর্ট করি। হ্যাঁ, টেক্সটাইল এন্ড আরএমজি 13% জিডিপি কন্ট্রিবিউশন আমাদের যখন এই দুরূহ অবস্থা, 95% এফিসিয়েন্সিতে ফ্যাক্টরি না চললে তো প্রফিট করা যায় না। করা যায়? তাহলে আমরা কত পার্সেন্ট এফিসিয়েন্সি চালাইছি? টাকা ডিভ্যালু করছেন আপনি 45%। তো ওই 45% তো আমাকে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে আপনি আমাকে অ্যালাউ করছেন? ব্যাংকে বলছেন যে ঠিক আছে এটা সমন্বয় করো, নাহলে তো কাঁচামাল কিনতে পারবে না বলেছে? বা আমাদেরকে ডেকেছে? আমাদের কি শুনেছে? না, কিছুই হচ্ছে না। তো এখন যদি আপনি এখানে চোখ বন্ধ করে রাখেন উট পাখির মতো, তাহলে তো আপনি মনে করেন যে যেভাবে এই তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাচ্ছে, সরকার এখনো তাই তো দেখছি। ওরা অ্যাভয়েড করে গেছে, এনারা হয়তো বুঝতে পারতেছে না, বা আমরা বুঝতে পারতেছি না। আমরা হয়তো কোন ভাষায় কথা বলি ওনারা হয়তো বুঝতেছে না। ওনারা দুজন খুব সুন্দর বাংলায় কথা বলেন এবং গুছিয়ে কথা বলতে পারেন, স্বপন সাহেব আর তিতুমির সাহেব। আর আমরা যারা ব্যবসা করি, আমরা প্র্যাকটিক্যাল একটা পরিস্থিতির মধ্যে বসবাস করি, বাস্তবতার মধ্যে থাকি। আপনি
বলছেন টাকার ঘাটতি ঘটাচ্ছেন তো আপনি ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নিয়ে যাচ্ছেন, আপনি এই যে শিডিউল ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে যাচ্ছেন, আপনি ট্রেজারি বন্ড কিনতে ফ্যাসিলিটেট করছেন, আপনি আমাদের যে মার্কেটে ব্যবসা করব এই বাজেটেও তো আপনি শিডিউল ব্যাংক থেকে টাকা নেবেন। তো আপনি টাকাটা রাখলেন বাণিজ্যের জন্য তো, আর কর্মসংস্থানের জন্য তো আপনি টাকা রাখলেন না, আপনি নিজে নিয়ে যাচ্ছেন, আবার আপনি কন্ট্রিডিক্ট করছেন। আপনি স্বীকার করেন যে আপনি ব্যর্থ হচ্ছেন ফরেন ফান্ড আনতে, আপনাকে মানতে হবে আপনি কনভিন্স করতে পারছেন না, আপনি জাতিকেও কনভিন্স করতে পারতেছেন না, আপনি আন্তর্জাতিকভাবেও আপনি কনভিন্স করতে পারছেন না। আমার মনে হয় যে সরকারের যে কনফিডেন্স সেটা বহির্বিশ্বে আমরা এখনো আর্ন করতে পারিনি, সেখানে একটা ব্যর্থতা আছে, সেটাকে রিভ্যাম্প করা দরকার, ওটাকে রিজুভিনাইল করা দরকার। আর এই যে ঘাটতি আছে, এই ঘাটতির কারণ কিন্তু সরকারকে বলবো আমি সরকার নিজেই। সে এমন কেন পরিকল্পনা করবে যেটা আকাশচুম্বী, যেটা সম্ভব না টার্গেট মিট করা। আপনার এখন আরও বিপদে আমরা পড়ছি, যেমন যে কয়টা ফ্যাক্টরি ভালো আছে, মনে করেন একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে 10টা, আমি ফর দ্যাট ম্যাটার সিটি গ্রুপের দিয়ে স্টার্ট করি, ওরা কিন্তু একটা বড় কোম্পানি, ওদের অনেক কন্ট্রিবিউশন আছে, ওদের অনেক বিনিয়োগ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ, আজকে সব একের পর একে থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে? আমাদের ডিজাইনটা করা হয়েছে সিআইবিতে যে এই ফ্যাক্টরিটা যদি কোনো কারণে আপনার ঝুঁকিপূর্ণ হয়ে যায় অথবা এটা আর চলবে না মনে করেন, এটার সিআইবি আপনার অন্যটাকে বন্ধ করে দেয়। তখন হচ্ছে কি, ভালো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আর ভালো ফ্যাক্টরি তখন চেষ্টা করে যে ওই ফ্যাক্টরি থেকে মূলধন নিয়ে ওটাকে টিকিয়ে রাখার জন্য। এইসব এই জবা খিচুড়ির কারণে এখন আগামীতে দেখবেন ভালো ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে। বন্ধ হওয়ার সাথে সাথে তারা কিন্তু ব্যাংক নিয়েও ডুববে, তারা তো ডুববে ব্যাংক ঋণ ডুববে। হ্যাঁ, এই আইনটা করা হয়েছিল একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যে আমাদের দেশের কিছু ব্যবসায়ীর, অসাধু ব্যবসায়ীর একটা প্রবণতা আছে টাকা শিফট করা বা বেসামালভাবে হ্যান্ডেল করা, ওদেরকে কন্ট্রোলে রাখার জন্য। বাট নাও ইজ নট দ্য টাইম। এখন আমরা খুব ঝুঁকিপূর্ণ ভার্নাবল একটা ইকোনমিতে আছি। এখন আমি মনে করি 5 বছরের জন্য এই আইনটা স্থগিত করো। যে ফ্যাক্টরি চলবে না, যার প্রোডাক্ট লাইফ সাইকেল বলে একটা কথা আছে, যে সব প্রোডাক্টের একটা লাইফ সাইকেল আছে, যেটা এখানে গিয়া এটা ডিমিনিশিং একটা লাইফে চলে যাবে, তো সেখানে আপনি অর্থায়ন করে লাভ নাই। আর সেই ফ্যাক্টরি যদি ডুবেই যায়, যাক ডুবে, ওটাকে আপনারা বিক্রি করে দেন, কারণ ব্যাংকের একটা প্রসেস আছে, বিক্রি করে সে তার টাকা আদায় করে নেবে। কিন্তু ওর যে সিস্টার কনসার্ন আছে তাকেও ড্যামেজ করা হচ্ছে এই মুহূর্তে। তো এই আইনগুলো আপনি বলতে চাচ্ছেন যে সরকারের যে বন্ধ কারখানা চালুর সিদ্ধান্তটা এটি আত্মঘাতী সিদ্ধান্ত। এটা আমি বলবো যে আপনাকে চুজ এন্ড পিক করতে হবে, আপনাকে জানতে হবে যে কোন বন্ধ কারখানাকে আমি অর্থায়ন করলে সেটা রিভ্যাম্প করবে। যেমন আমি মনে করি আখের শিল্প, আমি মনে করি যে আপনার ভাইবল না, কারণ বাংলাদেশ জিওগ্রাফিক্যালি ডাজ নট গিভ ইউ দ্য রাইট ইল্ড। আমরা বলি না কত ধানে কত চাল, বাংলাদেশে আখ চাষের জন্য উপযুক্ত না। এখানে যদি আপনি বলেন বিট দিয়ে আমি চিনি বানাবো, সেটাও কিন্তু হবে না, ওটা অন্য দেশে হতে পারে। সো এদেশে হয়তো আপনার যে পরিমাণ আপনি নিউজিল্যান্ডে একটা গরু দুধ দেয়, সেটা বাংলাদেশে হবে না কোনোদিনও। সুতরাং আপনি ডোন্ট পুশ লিমিটস উইথ সামথিং দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। কিন্তু আপনাকে আমি তো বলেই দিলাম, যেখানে 26,000 কোটি টাকা ইম্পোর্ট হচ্ছে, এত হাজার কোটি টাকা ইম্পোর্ট হচ্ছে, আপনার এখানে মেশিন আছে, সেখানে আপনি কনসেন্ট্রেট করেন।